বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার বাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিশির সাহেব, মাইকেল মধুসূদন কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সি, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণ কিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত মানে গিয়ে সোনামুখী, গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিয়র, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তেরা তাহাকে দেখিয়াছেন। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী, বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে ও উপাসনকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনকালে দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন এবং ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বাবাজি বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থে বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্রজপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যিশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিয়াছিলেন, এ ছবিও ছিল। এখনো সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন, দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কী রূপে ডাকে দেখবো, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিতেছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজানজির ভয়ে ভিতরে গিয়া বসি নাই। ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শ্রদ্ধাভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে
অনেকে রামকৃষ্ণ, অতুল, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লাক্ষাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতানা, কুমায়ুন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে।